ইসলামের ইতিহাসে এই তিনজন সবচেয়ে শক্তিশালী মুসলিম যোদ্ধা, যাদের মুখোমুখি হলে শত্রুরা থরথর করে কাঁপত। 3 নম্বরে রয়েছে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে খালিদ বিন ওয়ালিদ, যিনি তৎকালীন পরাশক্তি রোমান ও পারস্য সাম্রাজ্যকে টুকরো টুকরো করে দিয়েছেন, যিনি জীবনে শতাধিক যুদ্ধ করেছেন কিন্তু একটিতেও হারেননি। 2 নম্বরে রয়েছে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলীর সাহসিকতার কারণে আল্লাহর রাসূল তাকে আসাদুল্লাহ উপাধি দিয়েছেন, যার অর্থ হলো আল্লাহর সিংহ। হযরত আলী তার জীবনে বহু যুদ্ধ করেন এবং সবকটিতেই জয়ী হন। খাইবারের যুদ্ধে তিনি একাই খাইবার দুর্গের গেট উপড়ে ফেলেছিলেন, যা উঠাতে 40 জন সাহাবী লেগে গিয়েছিল। 1 নম্বরে রয়েছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বীরত্ব ও সহানুভূতি সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত দেখতে হলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখুন, যিনি সাহাবীদের এমন প্রশিক্ষণ দিয়েছেন যে তিনার পর সাহাবায়ে কেরাম সারা বিশ্বে ইসলামের পতাকা ছড়িয়ে দেন। আল্লাহু আকবার।